আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে বেসিক কিছু ধারণা দেব। ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটা এরকম প্রেস করে দিবেন। তাহলে নতুন ভিডিও এরকমভাবে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সিরিজ সার্কিট সম্পর্কে বেশি কিছু ধারণা দেব। সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। আমি প্রথমে একটা সিরিজ সার্কিট আর্ট করতেছি, খুবই সিম্পল। এটা একটা সিরিজ সার্কিট। ধরলাম 220 ভোল্টের সোর্স হচ্ছে এখানে, এটাতে রেজিস্টার সিরিজে কানেক্ট আছে, এটা একটা এবং এটা লোড। এটা একটা সিম্পল সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট কি হয়, যে রেজিস্টারগুলো লাগানো আছে এখানে ভোল্টেজ ড্রপ হবে আর এতে। তো আমি যদি ভোল্টেজ পরিমাপ করতে চাই তাহলে আরআরতে পরিমাপ করলে আমি এখানে ভোল্টেজ ড্রপটা পাবো। আর যদি লোডের এখানে ভোল্টেজ পরিমাপ করতে চাই তাহলে এই দুই প্রান্তে আমাকে ভোল্টমিটার ধরতে হবে। এই সার্কিটেতে কারেন্ট ফ্লো হবে একবার এদিকে আবার এদিকে। একটা প্যারালাল সার্কিট আর্ট করে দেখাই, সিম্পল। মনে করলাম এটা ভোল্টেজ সোর্স এসি। এই সার্কিটেই আমি এখানে আর্ট করে দেখাচ্ছি। ধরলাম এটা লোড, এটা রেজিস্টর, সোর্স। একটা প্যারালাল সার্কিট, সিম্পল একটা প্যারালাল সার্কিট। এসি সোর্স, কারেন্ট ফ্লো হবে কোন দিকে, এইদিকে আবার এইদিকে, এইদিকে আবার এইদিকে, এইদিকে, এরকম আবার বিপরীত ডাইরেকশন আবার ফ্লো হবে, যেহেতু এসি এরকম। পজিটিভ আর নেগেটিভ, একবার কারেন্ট ফ্লো হবে এদিকে আর একবার এদিকে। একটা সিম্পল সিরিজ সার্কিট আর একটা প্যারালাল সার্কিট। সিরিজ প্যারালাল, সিম্পল সিরিজ সার্কিট, সিম্পল প্যারালাল সার্কিট। আর একটু সুন্দর করে আর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখা হচ্ছে ডিসি সোর্স দিয়ে, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। যেহেতু আমাদের এখানে একটা ব্যাটারি রয়েছে, 4 ভোল্টের ব্যাটারি। প্লাস মাইনাস। আমরা যদি এখানে কি করি, এলইডি দিয়ে দেখাই। একটু ভালোভাবে খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন। আর আউটপুট একটা লোড, মনে করেন এটা একটা লোড। এই লোড দুটো আমি আউটপুটে লাগাই দিলাম।
সিরিজ সার্কিট গিয়ে ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে এই লোডের ড্রপ হবে। সব একটু খেয়াল করি। এবার আমি একটা সিরিজ সার্কিট দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করেন। এটা হচ্ছে 4 ভোল্টের একটা ব্যাটারি। 4 ভোল্টের ব্যাটারি, এখান থেকে এই মোটর একটা কানেকশন চলে গেছে, আবার এখান থেকে একটা এলইডি সার্কিটে আসছে। আর এখান থেকে যদি সোর্সে একটা পয়েন্ট যায় তাহলে কি হবে জিনিসটা একটু খেয়াল করেন। এটা জ্বলতেছে না, সার্কিটটা নষ্ট এই কারণে। একটু দেখাই আপনাদেরকে, খেয়াল করেন। এখান থেকে এখানে লোডে গেছে, আবার লোড থেকে একটা তার বের হয়ে সার্কিটে গেছে, এই সার্কিট থেকে একটা এখানে আসছে। এটা হচ্ছে সিরিজ সার্কিট। আর যদি প্যারালাল হলে কী হবে, এই দুইটা এখানে লাগবে, প্লাস এই দুটা এখানে লাগবে। ভোল্টেজ সোর্স থেকে এই মোটর যেরকম 4 ভোল্ট পাচ্ছে, এই সার্কিটও সেম 4 ভোল্ট পাবে। যাচ্ছে সেম 4 ভোল্ট পাবে। এটা হচ্ছে প্যারালাল সার্কিট। আশা করি সবাই অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। ভোল্টেজ পরিমাপ করতে হলে আমাদেরকে এই 2 টার্মিনালে পরিমাপ করতে হবে। আর যে সেম সার্কিটে আমরা কারেন্ট পরিমাপ করতে চাই, এম্পিয়ার, তাহলে এখানে পরিমাপ করব। লোড কিন্তু একটাই, খেয়াল করে সবাই। এটা একটা লোড, তারপর এমিটার, ভোল্টমিটার হলে এখানে এমিটার, ভোল্টমিটার, অর্থাৎ একটা লোডের আর এতে ভোল্টেজ পরিমাপ করব। আর যদি লোডের আমরা কারেন্ট পরিমাপ করতে চাই এম্পিয়ার, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই 2 টার্মিনালে এখানে একটা, এখানে একটা। আশা করি সবাই অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরও আরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন। আর এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দিচ্ছি, সেটা হচ্ছে ভোল্টেজ পরিমাপ করবেন কিভাবে। একটা ডিজিটাল মাল্টিমিটার, এটা দিয়ে ভোল্টেজ খুব সহজেই পরিমাপ করা যায়। খেয়াল করেন, মিটারের দুটো টার্মিনাল, এখানে অটো সিলেক্ট করা আছে, অর্থাৎ এসি ডিসি আমি যেখানে ধরে কোনো একটা পরিমাপ করবে। মনে করেন আমি জানি না এই দুটো পজিটিভ না নেগেটিভ, এটাও জানি না পজিটিভ না নেগেটিভ, আমি লাগাচ্ছি, দেখেন কি দেখায়। এখানে দেখাচ্ছে 4.08 ভোল্ট মাইনাস, তার মানে হচ্ছে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। এখন 4.09 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু ডিসি ভোল্ট, এই যেখানে যদি এসি হতো তাহলে এরকম সাইন ওয়েভ উঠতো। এভাবে আমরা খুব সহজেই ডিসি যে সোর্সগুলো আছে ওগুলোর ভোল্টেজ পরিমাপ করতে পারবো ডিজিটাল মিটার দিয়ে অথবা মাল্টিমিটার দিয়ে। আপনাদেরকে সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে ধারণা দেওয়ার কারণ হলো নেক্সট কোনো ভিডিওতে আমি যখন বলবো যে এই জিনিসটা সিরিজে কানেক্ট হবে, এই কম্পোনেন্টটা সিরিজে হবে, এটা প্যারালালে কানেক্ট হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, এটা একটা এলডিআর। যদি আমি বলি এলডিআরটা কী হবে, যে সিরিজে কানেক্ট করবেন আপনারা, তখন কীভাবে কানেক্ট করবেন।